ইফতার। ইফতার প্রসঙ্গে হাদিসে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের ভিতরে আমার কাছে সবথেকে প্রিয় বান্দা হলো যে আগে আগে ইফতার করে। এর অর্থ হলো ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করে। অন্য হাদিসে আসছে, নবীজি বলেন, লা তাযালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ইফতার ওয়া আখারুস সাহির। যতদিন পর্যন্ত আমার উম্মত সাহারি শেষ টাইমে খাবে, সুবহে সাদেকের আগে আগে, এবং ইফতারের সময় হওয়ার সাথে সাথে খাবে, আমার উম্মত কল্যাণ এবং মঙ্গলের ভিতরে অবস্থান করবে। কেন? আল্লাহ যখনই বললেন যে টাইম শেষ, খাওয়া যাবে না, বন্ধ হয়ে গেল। যখনই বললেন সূর্য ডুবে গেছে, নিষেধাজ্ঞা উঠে গেছে, খাও, বান্দা সাথে সাথে ইফতার করলো। এর অর্থ কেমন জানি? বান্দা আল্লাহর 100তে 100 ভাগ হুকুম পালন করলো। আমরা ইফতারির সময় অনেকেই কি করি? ইফতারি বানাই, ইফতারি কিনতে যাই, গল্প করি না, দোয়ার ভিতরে মশগুল থাকবেন। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ইন্না লিস-সাইম ইনদাকি লা দাওয়াতান মা তুরাদ্দু। নিশ্চয়ই রোজাদার ব্যক্তির জন্য ইফতারের পূর্বে একটা দোয়া কবুল হয়, কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যা ইচ্ছা তা চাইবেন আল্লাহর কাছে, যা যা চাওয়ার আছে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি যুনুবি। হে আল্লাহ, আপনার রহমত কামনা করছি, ওই প্রশস্ত রহমত যে প্রশস্ত মাগফিরাত আমার গুনাহকে ক্ষমা করে দেয়। ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফির লানা। যত প্রকারের দোয়া আছে ইফতারির সময় করবেন, তবে সময় হওয়ার পরে। মনে রাখবেন, সাহারি এবং ইফতারির সম্পর্ক মুয়াজ্জিন সাহেবের আজানের সাথে নয়, সম্পর্ক সূর্য ডোবা এবং সূর্য ওঠার সাথে। সময় যখন হবে খেতে পারবেন। আজান শুনে খেয়েছেন, সময় নেই, আপনাকে এই রোজা আবার রাখতে হবে। ইফতার করে ফেলেছেন, মুয়াজ্জিন সাহেব ভুলেও যদি আজান দিয়ে ফেলে, আপনাকে আবার সে রোজা রাখতে হবে। সময়ের দিনে আপনাকে করতে হবে।